আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা দেখেন এখানে অনেকগুলো মোবাইল নাম্বার আছে এবং মোবাইল নাম্বারের আমরা বুঝতে পারছি না প্রথমে জিরো নাই। যদি আমরা এটাকে লিখতে চাই যেমন 01521454576 বা 72, জাস্ট জিরোটা থাকতেছে না। তো আমরা জিরোটা আনার চেষ্টা করব এবং আমরা অনেক সময় কী করি 01911 আমরা এরকম করে একটা ড্যাশ দিয়ে থাকি। 55 স্পেস 66 স্পেস আমরা 44 এরকম আমরা লিখতে চাই এই ফর্মেটে অনেক সময় আমরা লিখতে চাই, বা এই ধরনের আদার্স অনেক ধরনের ফর্মেট আমরা লিখতে চাই। কেমন আরেকটা যদি আমি দেখা এক্সাম্পল হিসেবে 01 কী দেবো 01696 ড্যাশ আমরা দিই এরকম 654 স্পেস 789 এরকম তিনটে আমরা এরকম দিতে চাই। অনেক সময় আমাদের এই ধরনের ফর্মেট প্রয়োজন হয়। তো আমরা এই ফর্মেটগুলো কীভাবে বানাতে পারি তো সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো নর্মালি আমাদের যদি এরকম লেখা থাকেও, এখন আমরা চাচ্ছি এর ভিতরে আমরা যাই লিখবো না কেন সেটা ওই ফর্মেটে হয়ে যাবে। তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে এখানটায়, আপনি হোমের ভিতর থেকে নাম্বার থেকে কাস্টম থেকে গিয়ে আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দেন এবং এটাকে সিলেক্ট করে প্রথমে আপনি জিরো দেন, এরপরে আপনি হ্যাশ। তো হ্যাশ দিলেন মানে জিরো দিলেন মানে জিরো উঠবেই, এরপরে হ্যাশ মানে হ্যাশের পরিবর্তে যে কোনো একটা কিছু উঠবে যে নাম্বারটা আপনি দিবেন। তার মানে আমি 01911 আমি এখানে আমার কোড হয়ে গেছে। এখন আমি একটা ড্যাশ দিতে চাচ্ছি, দিলাম ড্যাশ। এখন যদি আমি এখানে বলি যে আমাদের দুটো হয়ে একটা স্পেস হবে, তাহলে আমি দুটো দিয়ে একটা স্পেস দিলাম, এরপরে আবারও দুটো হয়ে একটা স্পেস হবে, আবারও দিলাম দুটো হয়ে একটা স্পেস হবে। তা এইভাবে করে দিতে পারবে এবং আপনি খেয়াল করলে দিতে পারবেন এখানে আমাদের ফর্মেটটা রেডি হয়ে গেছে। এভাবে যদি এমন হয় আপনি তিনটে করে দিবেন, আপনি দিতে পারবেন জাস্ট ওকে। এবং দেখেন সবগুলো কিন্তু আমাদের ওই ফর্মেটে হয়ে গেছে। এখন বাকি আমাদের যে এই যে দুটো তো আমরা ম্যানুয়ালি করেছি, যার কারণে এটাকে আমরা কিন্তু করতে পারছি না। এখন যদি আমরা কোনো একটা ইনপুট এখন যদি আমরা এটা ইনপুট করি যেমন 019658565, ওকে। এখন এখানে আমাদের নাম্বার দুটো কম আছে মেবি, কম আছে। আমি আবার ওটা এডিট করে দিই, 55 দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের ঠিক হয়ে গেছে। তো আমরা আরেকটা দেখাই, যদি আপনি কখনো এই নাম্বারগুলো ইনপুট করতে চাচ্ছেন, একটা ফর্ম রেডি করতে চাচ্ছেন, তাহলে আপনি অল্টার প্রেস করেন, ডি প্রেস করেন এবং কিবোর্ড থেকে ও প্রেস করেন। আবার এই ধরনের একটা টেবিল চলে আসবে, আপনি জাস্ট নাম লিখতে পারবেন টেবিলে এবং আপনি নাম্বার দিতে পারবেন যে কোনো। তো আমি নিউতে গেলাম, নিউতে আমার যদি নাম প্রয়োজন হয়, নাম তো আছেই, তো আমি এখানে আমাদের অ্যাড হবে, আমি নাম দিলাম KOBIR কবির দিলাম এবং আমি নাম্বার দিচ্ছি 0158565656545। আমি দিলাম। দেখেন আমাদের একদম লাস্টে কিন্তু কবিরটা অ্যাড হয়ে গেছে, আমাদের নিজের ভিতরে যদিও নাই। তো আপনি চাইলে এভাবে নতুন আমি একটা টেক্সট যে কোনো লিখলাম, আমি একটা নাম্বার এখানে জাস্ট লিখছি, জাস্ট নিউতে ক্লিক করলে হয়ে যাবে অথবা এন্টার দিলে হয়ে যাবে। এখন দেখেন লাস্টের ফরম্যাটগুলো আমার ঠিক আছে, প্রথম ফরম্যাটগুলো আমার ঠিক না। এখন আপনি চাইলে কী করতে পারেন, আপনি একটু ব্যাকে আসতে পারেন, এর দিক দিয়ে ব্যাকে এসে একদম লাস্টের আগে আসেন। আপনার সম্ভবত কোনটা আছে আমি একটু যদি দেখাই, আমাদের প্রথম হলো এটা, আর একদম লাস্টে যেটা আমাদের নাম্বারটা, এই যে এটাকে চাইলে আপনি আবার এখান থেকে এডিট করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনি চাইলে এডিট করে ফেলতে পারেন। তো এই পর্যন্ত আমি আর দীর্ঘায়িত করছি না বা কথাগুলো, আশা করি বুঝতে পেরেছেন। আপনার কাজ সহজ, সুন্দর এবং দ্রুততর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।